হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা বলবো এই 2 ইঞ্চি পাইপটা কী এবং একটা স্যানিটারি ডাক্টে এই 2 ইঞ্চি পাইপটা কেন দেওয়া হয় সেই বিষয় নিয়ে। আমরা প্রথমেই বলে নিই, এই পাইপটা হলো ভেন্ট পাইপ, অর্থাৎ বাতাস বা অযাচিত গন্ধ, দুর্গন্ধ এটা বের করার জন্য এই ভেন্ট পাইপটা ব্যবহার করা হয়। এই ভেন্ট পাইপটা কার সাথে কানেক্ট থাকে? এই ভেন্ট পাইপটা শুধুমাত্র ওই ওয়েস্ট ওয়াটার এবং সয়েল ওয়াটার এই দুইটার সাথেই কানেক্ট থাকে। তো আমরা এই একটা পাইপ দিয়েই দুইটি পাইপের সাথে কানেক্ট করেছি। কিভাবে এটাই দেখাবো। এই দেখেন, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এইটা হলো দিয়া সয়েল পাইপ। এই সয়েল পাইপের টিটা নিচে আর এই ওয়াইটিটা নিচে। এইটার মূলটা কারণ হলো যে এই যে সয়েল পাইপের যে গন্ধটা এইটা এইখান থেকে এই 2 ইঞ্চিতে উঠে যাবে। আর এই যে এখানে ভুলেও এই কাজটা করবেন না যে এই টিটা ঘুরিয়ে দিবেন, বা এই 2 ইঞ্চি পাইপটা যাতে এই ফিটিংসটা যাতে উল্টা না হয়। অর্থাৎ উল্টা হলে কি হবে, এই সয়েল পাইপের পানি এটার মধ্যে চলে আসবে। এখানে যে সিস্টেমটা আছে এটা হলো পারফেক্ট সিস্টেম। এটা কখনো উল্টো করে দিলে এটা এই পাইপের পানি এখানে চলে যাবে। তো যেটা বলছিলাম যে সয়েল পাইপ এবং ওয়েস্ট ওয়াটারের পাইপের সাথে এটা কানেক্ট করা হয়। এইখানে আছে সয়েল পাইপের সাথে কানেক্ট। আর আমরা যদি নিচে দেখি, ওই যে নিচে আছে এটা ওয়েস্ট ওয়াটারের সাথে কানেক্ট। এই হলো বিষয়। এই সয়েল পাইপেও একটা গ্যাস জন্মে এবং ওয়েস্ট ওয়াটারের পাইপেও গ্যাস হয়। এই দুইটা পাইপ অল্টারনেট, একটা ফ্লোরে সয়েল পাইপ আর একটা ফ্লোরে ওয়েস্ট ওয়াটারের পাইপ, এইটার সাথে এই ওয়াইটিটা কানেক্ট করে এই ভেন্ট পাইপের সাথে কানেক্ট করা হয়। এবং এইটা লাস্ট টপ ফ্লোরে গিয়ে এটা আমাদের প্যারাপেটের উপরে বা প্যারাপেটের বটমে আউটসাইডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে গন্ধটা বিল্ডিংয়ের ভিতরে না আসে। অর্থাৎ একটা বাথরুমের মধ্যে যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে যে গ্যাস জমে এই গ্যাসটা বের করার জন্য এই ভেন্ট পাইপটা ব্যবহার করা হয়। এলো মূল বিষয়। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন। ভেন্ট পাইপ কেন বা কীভাবে ব্যবহার করা হচ্ছে এটা কীভাবে জানা হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই।